কারবালার ময়দানে আসলে কি ঘটেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, কিন্তু মুসলিমদের মধ্যে ফিতনা ও রক্তপাত এড়াতে তিনি স্বেচ্ছায় খিলাফত ছেড়ে দেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে শান্তি চুক্তি করেন। কিন্তু মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। তিনি বলেন, যে ব্যক্তি জালিম শাসকের বিরুদ্ধে কথা বলে না, সে ন্যায় বিচারের সাথে থাকতে পারে না। 61 হিজরির 10 মুহররম কারবালার প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার ইয়াজিদের বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হন। 3 দিন পানির অভাবে কষ্ট পাওয়ার পর একে একে সবাই শহীদ হন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তির জন্য যুদ্ধ ত্যাগ করেছিলেন, আর হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই দুই ভাই ইসলামের জন্য দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন। শান্তি যখন সম্ভব, যুদ্ধ তখন নয়, আর অন্যায় যখন চরমে ওঠে তখন রুখে দাঁড়ানো ফরজ।